যদি তোমাদেরকে বলা হয় কোনো একটি বিশ্ববিখ্যাত লেখকের গল্পের বইগুলোর মধ্য থেকে সব ধরনের ভিলেনগুলো বের হয়ে এসেছে, এগুলো এমন কোনো গল্প নয় যেগুলো তোমাকে রাতের বেলা ঘুম পাড়াবে। এই গল্পগুলো হচ্ছে এরকম গল্প যেই গল্পগুলো তোমার রাতের ঘুম কেড়ে নেবে। এরকমই সব গল্পের মধ্যে ব্যবহার করা সব ধরনের মনস্টাররা সেই গল্পের বইয়ের মধ্য থেকে বের হয়ে আসে এবং পৃথিবীর মধ্যে হামলা করে বসে। তারপর তাদের থেকে কিভাবে মানুষরা বেঁচেছিল, চলো আজকের মুভিতে আমরা সেই ঘটনাটি দেখব। জ্যাক নামের একটি ছেলে ওর মায়ের সাথে ম্যাডিসন নামের একটি নতুন শহরে এসে পৌঁছেছে। যেই শহর এমন একটি অজপাড়া গায়ে যেইখানকার মানুষরা তেমন একটি উন্নত না এবং সেইখানকার শহরে তেমন ধরনের কোনো উন্নত জিনিসপত্র থেকে শুরু করে কোনো কিছুই নেই বলতে গেলেই চলে। জ্যাক এইখানে ওর মায়ের সাথে মুভ করেছে এই জন্য কারণ ওর মা এইখানকার একটি ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করার সুযোগ পেয়েছে। জ্যাকের বাবা নেই, যার কারণে ওর মায়ের পুরো পরিবারের দায়িত্ব সামলাতে হয়। জ্যাক ওর মায়ের সাথে ওদের সেই নতুন বাসায় আসার পর যখন জ্যাক ওদের প্রতিবেশীদের জানালার দিকে তাকায় তখন দেখতে পায় কেউ একজন সেই জানালাটি বন্ধ করে দিয়েছে। জ্যাক বাসার মধ্যে ঢুকে আসে এবং বাসাটাকে ভালোভাবে দেখা শুরু করে। হঠাৎ করেই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে এবং ওর বাসায় এসে পৌঁছায় ওর আন্টি লরেইন। লরেইন ওকে অনেক বছর পর দেখতে পেয়েছে। ওরা নিউ ইয়র্কে চলে যাওয়ার পর লরেইনের সাথে ওদের কোনো যোগাযোগ ছিল না। লরেন সেই বাসায় আসার পর সবার প্রথমেই জ্যাককে একটি ক্যাব গিফট করে। যে ক্যাবটি জ্যাকের কাছে একদমই পছন্দ না হলেও ও কোনো কিছুই বলতে পারে না। ও বাসার বাহিরে বের হয়ে আসে গাড়ি থেকে ওর প্রয়োজনীয় জিনিসগুলো বাসার মধ্যে ঢুকিয়ে নেয়ার জন্য। তখনই প্রতিবেশী বাসার মধ্য থেকে হ্যানাহ নামের একটি মেয়ে ওকে ডেকে বসে। ও সেই মেয়ের সাথে যখন পরিচিত হচ্ছিল তখনই ওই মেয়ের বাবা জানালার সামনে চলে আসে এবং জ্যাককে বলে, তুমি আমার বাসা থেকে একদম দূরে থাকবে, তোমাকে যেন আমি কখনোই না দেখি আমার মেয়ের সাথে কথা বলতে। জ্যাক একটু অবাক হয়ে যায় এবং জ্যাক সেই ব্যবহারে একেবারেই খুশি হয় না। ও নিজের বাসার মধ্যে ঢুকে আসে এবং ওর বাবার সাথে পার করা কিছু ভিডিওকে দেখে ওর মুহূর্তটাকে পার করা শুরু করে। পরের দিন সকালবেলা ও নিজের মায়ের সাথে সেইখানকার সেই স্কুলে চলে আসে। ওর মা ওর সাথে একসাথে বের হতে চাইলে ও বলে যে না, আমি একা যাব, আর তা না হলে আমি লজ্জা পাবো। ও সবার প্রথমে সেই স্কুলের মধ্যে ঢুকে আসে এবং সেইখানে সেই নতুন টিচারকে অ্যাকসেপ্ট করার জন্য পুরো স্কুলের মধ্যে একটি আয়োজন করা হয়। সব স্টুডেন্টরা যখন এক জায়গায় হয় সেইখানে জ্যাক একটি ছেলের সাথে পরিচয় হয়, যে ছেলেটির নাম হচ্ছে চ্যাম্প। সেইখানে থাকা কিছু মেয়েরা ওকে চাম্প বলে ডাকলে ও বলে যে না, আমার নাম হচ্ছে আসলে চ্যাম্প, মেয়েরা আমাকে এমনিতেই মজা করে এমনটা ডাকে। সেইখানে ওর মাকে নতুন ভাইস প্রিন্সিপাল হিসেবে কিছু কথা বলতে বলা হয়। ও সেইখানে কিছু কথা বলে ঠিকই, কিন্তু সেইখানে থাকা কোনো ছেলে মেয়েদের কাছে সেই কথাগুলোকে একেবারেই ভালো লাগে না এবং বেল বাজার সাথে সাথেই সব স্টুডেন্টরা সেইখান থেকে বের হয়ে যায়। জ্যাক আবারও ওর বাসায় পৌঁছে আসে এবং সেই দিন রাতের বেলা হ্যানাহ নামের সেই মেয়েটি ওর সাথে কথা বলার চেষ্টা করে। ও যখন হ্যানার সাথে কথা বলে যাচ্ছিল তখন জ্যাক বলে, এই শহরে কি কোনো কিছু মজার আছে? হ্যানা ঠিক তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমার একটি আনন্দের প্লেস আছে, চলো আমি তোমাকে সেইখানে নিয়ে যাই, আমাকে ফলো করো। জ্যাক কিছু বুঝে ওঠার আগেই হ্যানার পিছু করা শুরু করে এবং হ্যানা জ্যাককে নিয়ে সেইখানকার একটি জঙ্গলের মধ্যে ঢুকে আসে। জ্যাক বলতে থাকে যে আমরা কোথায় যাচ্ছি। একটু সময়ের জন্য জ্যাক ভয়ও পেয়ে যায়, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই ও আবারও হ্যানাকে ফলো করা শুরু করে এবং হ্যানা সেই জঙ্গলের অনেক গভীরে এসে সেইখানে একটি সুইচ বোর্ড দিয়ে দেওয়ার সাথে সাথেই একটি পুরাতন অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে লাইট জ্বলে ওঠে, যেইটাকে দেখে জ্যাকের কাছে অনেক ভালো লাগে। জ্যাক বলতে থাকে যে আমি এরকম সুন্দর কোনো কিছু একেবারেই আশা করিনি। হ্যানা ওকে নিয়ে সেইখানকার একটি চরকির উপরে উঠে আসে এবং সব থেকে উঁচু একটি চেয়ারে উঠে এসে ওরা সেইখানে বসে ওদের শহরটাকে দেখতে থাকে এবং সেই মুহূর্তটাকে এনজয় করতে থাকে। ওরা দুইজন দুইজনের সাথে কথা বলার মাধ্যমে আরও পরিচিত হয় এবং দুইজন দুইজনের পছন্দ এবং অপছন্দগুলো জানা শুরু করে। গল্প শেষে ওরা সেইখান থেকে নেমে ওদের বাসায় পৌঁছে আসে এবং হ্যানা যখন জ্যাকের কাছ থেকে বিদায় নেবে তখনই হ্যানার বাবা সেইখান থেকে রাগান্বিত হয়ে হ্যানাকে ডাক দিয়ে নিজের সাথে করে নিয়ে যায় এবং জ্যাককে সেইখানে বকাবাধ্য করে ওকে ভয় দেখিয়ে দেয়। জ্যাক নিজের বাসার মধ্যে ঢুকে আসে এবং রাত্রেবেলা যখন বই পড়ে যাচ্ছিল তখন ও নিজের জানালার মধ্য দিয়ে দেখতে পায়
যে হ্যানার বাবা হ্যানার সাথে অনেক চেঁচামেচি করছে এবং এক পর্যায়ে হ্যানা সেইখানে অনেক জোরে একটি চিৎকার দেয়। জ্যাক ভয় পেয়ে যায় এবং জ্যাক বাসা থেকে বের হয়ে হ্যানার বাসায় ঢোকার চেষ্টা করলে দেখতে পায় সেই জায়গাটিকে বন্ধ করে দিয়েছে হ্যানার বাবা। ও সেই ফেন্সটিকে ক্রস করে ওই বাসার সামনে এসে কলিং বেল বাজায় এবং হ্যানার বাবা দরজা খুলে বলে যে তোমাকে আমি যেন আর কখনোই আমার বাসায় দেখতে না পাই। জ্যাক আরো ভয় পেয়ে যায় এবং খুব দ্রুত নিজের বাসায় চলে আসে। জ্যাক ওর মাকে বলতে থাকে যে হ্যানা একটু বিপদে আছে, আমাদের সাহায্যের প্রয়োজন। ওর মা তখন ওকে জিজ্ঞাসা করে বসে যে হ্যানাকে, কিন্তু ও খুব দ্রুত ওর মায়ের ফোনটি নিয়ে পুলিশকে ফোন করে বসে। কিছু সময়ের মধ্যেই হ্যানার বাসার সামনে পুলিশ এসে পৌঁছায়। হ্যানার বাবাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই বাসার মধ্যে একটি চিৎকার শোনা গেছে, আমরা জানতে চাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, তখন গিয়ে হ্যানার বাবা বলে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে এবং টেনশন করার কোনো কিছুই নেই। জ্যাক যখন হ্যানার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন হ্যানার বাবা বলে যে হ্যানা কিছুদিনের জন্য ওর মায়ের সাথে থাকার জন্য এই শহরের বাইরে চলে গেছে, কিন্তু জ্যাক বলতে থাকে যে না, আমি সন্ধ্যাবেলায় ওকে বাসায় দেখতে পেয়েছি। এরপরেও সেই বাসার মধ্যে একটি চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায় এবং সবাই মিলে বাসার মধ্যে ঢুকে এসে দেখতে পায় যে হ্যানার বাবা বাসার মধ্যে খুব জোরে সোরে টিভিতে সাউন্ড দিয়ে হরর ফিল্ম দেখছিল, যে টিভির মধ্য থেকে চিৎকারের সাউন্ড বের হয়ে আসছিল। সবাই মিলে হ্যানার বাবাকে সরি বলে, কিন্তু হ্যানার বাবা পুলিশদের সাথে কথা বলা অবস্থায় সেই বাসার দোতলার দিকে লক্ষ্য করলে জ্যাক খুব দ্রুত সেই বাসার দোতলায় উঠে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশরা গিয়ে জ্যাককে সেইখানে থামিয়ে ফেলে। জ্যাকের মা জ্যাককে অনেক বকাবাদ্য করে এবং হ্যানার বাবা মুচকি হেসে সেই বাসার দরজাটিকে বন্ধ করে দেয়। জ্যাক নিজের বাসায় পৌঁছে আসে এবং সেই দিন রাতে জ্যাকের মায়ের একটি কাজ ছিল বিধায় জ্যাক বাসায় একা যেন না থাকে, তাই জ্যাকের আন্টি লরেনকে সেই বাসায় ফোন করে ডেকে নিয়ে আসা হয়। লরেনের আজকে রাতে জ্যাকের সাথে সেই বাসায় থাকার কথা। লরেন জ্যাকের সাথে অনেক গল্প করতে থাকে, কিন্তু জ্যাকের মনোযোগ শুধুমাত্র হ্যানার বাসাতেই পড়ে থাকে। জ্যাক ওর বাসার জানালা দিয়ে হ্যানার বাসার মধ্যে হ্যানার শরীরের ছায়া দেখতে পায়। ও বুঝতে পারে যে হ্যানা ওই বাসার মধ্যেই আছে। ও তখন ওর আন্টিকে বলে যে আমি ঘরে চলে যাচ্ছি, আমার অনেক পড়ালেখা করতে হবে। ও তখন নিজের বন্ধু চ্যাম্পকে ফোন দিয়ে বসে। চ্যাম্প ওর বাসায় চলে আসে এবং ও চ্যাম্পকে ডেকে নিয়ে বলে যে আমরা আজকে রাত্রে স্কুলের পার্টিতে যাওয়ার জন্য আমাদের যেই দুইটি মেয়ের প্রয়োজন, সেই মেয়েটিকে এই বাসার মধ্যেই ওর বাবা বন্দি করে রেখেছে। আমরা দুইজন মিলে সেই মেয়েটিকে ছোটাবো এবং তারপর আমাদের সাথে নিয়ে যাব। ওর বন্ধু বলে যে হ্যাঁ অবশ্যই। ততক্ষণে জ্যাক পুলিশ সেজে হ্যানার বাবাকে ফোন দিয়ে থানায় এসে দেখা করার জন্য বলেছে। হ্যানার বাবা সেই বাসার বাহিরে বের হয়ে নিজের গাড়িটি নিয়ে পুলিশ স্টেশনে যাওয়া শুরু করে এবং জ্যাক হ্যানার বাসায় এসে সেই বাসার বেসমেন্টের দরজা খুলে বেসমেন্টের মধ্যে ঢুকে আসা শুরু করে। চ্যাম্প সেখানে ভয় পেয়ে যায় এবং বাহিরেই দাঁড়িয়ে থাকতে চায়। জ্যাক যখন ভিতরে নেমে আসে কিছু সময়ের মধ্যেই চ্যাম্প ভয় পেয়ে নিজেও নিচে নেমে আসে এবং তখনই ওরা দুইজন মিলে সেই বেসমেন্টের মধ্যে বড় বড় বেয়ারের ট্র্যাপ দেখতে পায়, যে ট্র্যাপগুলো ভাল্লুকদেরকে ধরার জন্য সেইখানে রেখে দেয়া। ওরা সেই ট্র্যাপগুলোকে পার করে সেই বাসার মধ্যে ঢুকে আসে এবং বাসার বিভিন্ন জিনিস একে একে চেক করা শুরু করে। ওরা সেইখানে চেক করতে গিয়ে দেখতে পায় সেইখানে অনেকগুলো বইকে একটি শেলফের ভিতরে রেখে দেওয়া হয়েছে এবং যেই বইগুলো আজ পর্যন্ত বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া নামি দামি ভূতের গল্পের মুভিগুলো। চ্যাম্প সেই গল্পগুলোকে চিনতে পারে এবং বলে যে এগুলো সব হচ্ছে আজ পর্যন্ত লেখা সব থেকে ভয়ঙ্কর গল্প। সেই গল্পগুলোর লেখকের নাম ছিল আর.এল. স্টাইন। ওরা দেখতে পায় সেই বইগুলোর মধ্যে তালামারা। চ্যাম্প বলে যে এগুলো কেন তালামারা। তখনই জ্যাক সেই টেবিলের মধ্য থেকে একটি চাবি দেখতে পায় এবং সেই চাবি দিয়ে সেইখানে থাকা প্রথম বইটিকে খুলে দেয়। ততক্ষণে সেই রুমের ভিতরে হ্যানা চলে আসে। হ্যানার কাছে মনে হয়েছে বাসার মধ্যে চোর ঢুকে এসেছে, তাই ও নিজের হাতে করে একটি ব্যাট নিয়ে আসে। ও তখন ওদের দুইজনকে দেখতে পেয়ে ওদের দুইজনকে প্রথমেই জিজ্ঞাসা করে তোমরা কি কোনো বই খুলেছ কিনা। ওরা বলে যে হ্যাঁ আমরা একটা বই খুলেছি। জ্যাক খুব দ্রুত সেই বইটিকে তুলতে গেলে হ্যানা যতক্ষণে না করে ততক্ষণে জ্যাক সেই বইটিকে খুলে ফেলে এবং পাতা খোলার সাথে সাথেই সেই বইয়ের ভিতরের পাতার মধ্যে থাকা কালিগুলো সব বাতাসে ভেসে ওঠা শুরু করে এবং সেই কালিগুলো সব এক জায়গায় হয়ে সেই কালির মধ্য থেকে একটি স্নোম্যান বের হয়ে আসে। সেই বইয়ের মধ্য থেকে স্নোম্যান বের হয়ে আসতে দেখে ওরা অপলক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্নোম্যানের জন্য সেই রুমটি অনেক ছোট ছিল, কারণ স্নোম্যান অনেক বিশাল ছিল। স্নোম্যান সেই রুমের ভিতরে ঘোরাফেরা শুরু করে এবং হ্যানা ওদেরকে শুধুমাত্র একটাই কথা বলতে থাকে যে তোমরা কেউ কোনো আওয়াজ করো না।
এক পর্যায়ে চ্যাম্প সেইখানে ভয় পেয়ে যায় এবং চ্যাম্পের হাত থেকে সেইখানে একটি বাতি পড়ে গেলে স্নোম্যানটি ভয় পেয়ে চিৎকার করে দেয় এবং সাথে সাথে চ্যাম্পও সেইখানে চিৎকার করে বসে। স্নোম্যান সেইখানে উপরে ঝুলতে থাকা একটি লাইটকে ছুঁড়ে ফেলে দিলে সেই লাইটটি গিয়ে সেইখানে থাকা বইয়ের শেলফকে ভেঙে অসংখ্য বইকে নিচে ফেলে দেয়, আর স্নোম্যান সেই বাসার দেয়াল ভেঙে সেইখান থেকে বের হয়ে পালিয়ে চলে যায়। হ্যানা সাথে সাথে সেই বইটিকে নিজের হাতের মধ্যে তুলে নিয়ে বাসার বাহিরে দৌড়ে বের হয়ে আসে এবং জ্যাক ও চ্যাম্প ওর পিছু ফলো করা শুরু করে। আর ততক্ষণে সেইখানে পড়ে যাওয়া বইয়ের মধ্য থেকে নাইট অফ দ্য লিভিং ডামির বইটি খুলে যায়, যেই বইয়ের মধ্যে ছিল স্ল্যাপি। হ্যানা সেই বাসার বাহিরে বের হয়ে এসে সেই স্নোম্যানের যাওয়া পথকে ফলো করা শুরু করে এবং জ্যাক ওর পিছনে যেতে চাইলে চ্যাম্প ওকে থামানোর চেষ্টা করে। জ্যাক তারপরও যখন সেইখান থেকে চলে যায় তখন চ্যাম্প ভয়ে ভয়েই জ্যাকের পিছু ফলো করা শুরু করে। ওরা তিনজন মিলে সেই শহরের একটি ইনডোর স্টেডিয়ামে এসে পৌঁছায় এবং সেইখানে ঢোকার পর জ্যাক আর চ্যাম্প দেখতে পায় যে হ্যানা সেই মাঠের মাঝখানে বইটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা তিনজন মিলে যখন ভাবতে থাকে যে স্নোম্যানটি কোথায় চলে গেল, তখনই ওদের মাথার উপর থেকে দোতলার মধ্য থেকে একটি চকলেটের মেশিন বের হয়ে আসে এবং সেই মেশিনের উপরে জাম্প করে নেমে আসে সেই স্নোম্যান। স্নোম্যান সেই মেশিনের মধ্য থেকে চকলেট বের করে খাওয়া শুরু করে। জ্যাক এবং চ্যাম্প হ্যানাকে সেইখান থেকে টেনে নিয়ে যেতে চাইলে হ্যানা বলতে থাকে যে আমি ওকে এই বইয়ের ভিতরে ঢোকাতে পারবো। হ্যানা যখন সেই বইয়ের লকটিকে খোলে সেই আওয়াজ স্নোম্যানের কানে যাওয়ার সাথে সাথেই স্নোম্যান একেবারেই ক্ষেপে যায় এবং ওদেরকে অ্যাটাক করার জন্য ওদের দিকে এগিয়ে আসে। স্নোম্যানের অ্যাটাকে হ্যানার হাত থেকে সেই বইটি ছুঁড়ে দূরে পড়ে যায়। হ্যানা সেই বইটিকে নেওয়ার জন্য ছুটে যাওয়ার চেষ্টা করলে স্নোম্যান সেই ফ্লোরের ভিতরে একটি ঘুষি দিয়ে হ্যানাকে ফেলে দেয় এবং ওই বইটির দিকে যাওয়া শুরু করে। ওরা সেই স্নোম্যানের হাত থেকে বইটিকে ছিনিয়ে নেয়ার জন্য বিভিন্ন ধরনের কারনামা সেইখানে করতে থাকে। বইটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়া হলে ওরা সেইখান থেকে পালিয়ে সেই বইটিকে নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে চলে যায় এবং স্নোম্যান সেইখানে ওদেরকে ফলো করতে করতে সামনে এগিয়ে এসে সেইখানে থাকা বড় গ্লাসটিকে ভেঙে ওদেরকে হাতের মুঠোয় নিয়ে পিষে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। ওরা যখন সেইখানে ছটফট করতে থাকে বাঁচার জন্য, তখনই সেই স্নোম্যানটি কালি হয়ে সেইখান থেকে বাতাসের মাধ্যমে উড়ে চলে যাওয়া শুরু করে, কারণ সেই স্নোম্যানের পিছনে চলে এসেছে আর.এল. স্টাইন। আর.এল. স্টাইন সেই বইটিকে খুলে ফেলে এবং সেই স্নোম্যানটি অটোমেটিক্যালি সেই বইয়ের ভিতরে ঢুকে যাওয়া শুরু করে। যে কোনো মনস্টার বই থেকে বের হয়ে আসলে সেই মনস্টারদেরকে আবারও বইতে ঢুকিয়ে ফেলার জন্য তোমাকে মনস্টারের খুব কাছাকাছি দাঁড়িয়ে সেই বইটিকে খুলে ধরতে হবে। হ্যানার বাবা তখনই ওদেরকে বকা দিয়ে নিজের গাড়িতে গিয়ে বসতে বলে। ওরা গাড়িতে গিয়ে বসার পর হ্যানার বাবা ওদের সাথে অনেক চেঁচামেচি করে এবং বলতে থাকে যে তোমরা কেন সেই বইটিকে খুলেছো, এত বই থাকতে তোমরা স্নোম্যানকে বের করেছো। তখন সেইখানে হ্যানার বাবার কথা শোনার মাধ্যমেই জ্যাক বুঝতে পারে যে হ্যানার বাবাই হচ্ছে সেই লেখক যিনি কিনা আর.এল. স্টাইন। উনি এই ধরনের বইগুলো লিখেছে। এইটা জানতে পারার পর উনি যখন অস্বীকৃতি জানায় তখন জ্যাক বলতে থাকে যে হ্যাঁ, সবগুলো গল্পই ঠিক ছিল ওই বইয়ের, তবে একটি গল্প আমার কাছে অনেক বাজে লেগেছে। তখন একটি বইয়ের ব্যাপারে বাজে মন্তব্য করার পর হ্যানার বাবা সেইখানেই ক্ষেপে যায় এবং ওকে ঝাড়ি দিয়ে বসে। চ্যাম্প বুঝতে পারে যে আসলেই উনিই হচ্ছে সেই আর.এল. স্টাইন নামের লেখক, যার বই পুরো পৃথিবীতে এত পরিমাণে মশহুর এবং এত পরিমাণে বিক্রি হয়েছে। চ্যাম্প ওনার সাথে একটি সেলফি তুলতে চায়, কিন্তু উনি রেগে গিয়ে চ্যাম্পের ফোনটিকে সেই গাড়ির বাহিরে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ও তখন নিজের ফোনের জন্য কান্না করে দেয়। ওরা সবাই মিলে হ্যানার বাসায় এসে পৌঁছায় এবং হ্যানার বাবা তখন ডিসিশন নেয় যে উনি হ্যানাকে নিয়ে এই শহর ছেড়েও অন্য কোথাও চলে যাবে। জ্যাক জিজ্ঞাসা করতে থাকে যে কেন এমনটা করতে হবে আর আপনি কেন এমন ধরনের বই লিখেছেন। তখন গিয়ে হ্যানার বাবা বলে যে ছোটবেলায় আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, আমাকে সবসময় বাসার মধ্যেই থাকতে হতো এক ধরনের আজব অ্যালার্জির রোগের কারণে। আমার কোনো বন্ধু বান্ধব না থাকায় আমি নিজস্ব বন্ধু বান্ধব তৈরি করেছি। আমি বিভিন্ন ধরনের মনস্টারদেরকে লিখেছি যারা একসময় জীবন ফিরে পেয়েছে এবং তারাই আমার সব থেকে কাছের বন্ধু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন আমি আর তাদেরকে চাই না বিধায় তাদেরকে আমি বইয়ের মধ্যে বন্দি করে ফেলেছি। ওরা যখন সেইখান থেকে সেই বইয়ের রুমে এসে পৌঁছায় তখন দেখতে পায় যে সেইখানে থাকা একটি বইয়ের মধ্য থেকে স্ল্যাপি বের হয়ে এসেছে। স্ল্যাপি সেইখানে একটি চেয়ারের মধ্যে বসে ওদের সাথে কথা বলা শুরু করে। হ্যানার বাবা তখন অনেক ভয় পেয়ে যায়, কারণ স্ল্যাপি হচ্ছে মাস্টার মাইন্ডদের একদম 1 নম্বর ভিলেন ছিল।
স্ল্যাপি সেইখানে হাতের মধ্যে চাবি নিয়ে বলে যে পাপ্পা চলো আমরা পৃথিবীকে ওলটপালট করে রেখে দেই। কিন্তু হ্যানার বাবা সেইখানে ফ্লোরের মধ্যে পড়ে থাকা বইটি খুলে যখন স্ল্যাপিকে সেই বইয়ের মধ্যে বন্দি করে ফেলার চেষ্টা করে, আর স্ল্যাপি এটা বুঝে যাওয়ার সাথে সাথেই স্ল্যাপি ওর বইটিকে সেইখান থেকে গায়েব করে ফেলে এবং সেই বইটির মধ্যে আগুন ধরিয়ে দেয় যেন ওরা কখনোই স্ল্যাপিকে আর বইয়ের মধ্যে বন্দি করতে না পারে। সেই বইটিতে আগুন জ্বালিয়ে দেওয়ার পর স্ল্যাপি একেবারেই মুক্তি পেয়ে যায়। স্ল্যাপি সেইখানে থাকা সবগুলো বই নিয়ে সেই বাড়ি থেকে উধাও হয়ে যায়। স্ল্যাপি সেই বাসার বাহিরে বের হয়ে এসে একের পর এক বই খোলা শুরু করে এবং সেই বইগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া শুরু করে। হ্যানার বাবা সবাইকে নিয়ে সেই বাসার বাহিরে যখন বেরিয়ে আসবে তখন দেখতে পায় ওদের ঘরের চারিপাশ দিয়ে ছোট ছোট স্যান্টা কুন্স ওদেরকে হামলা করে বসেছে। সেই স্যান্টা কুন্সরা ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ওদের হাত পা ধরে ওদেরকে মারা শুরু করে। ওরা সেইখানে থাকা সেই স্যান্টা ক্লুজের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তুমুল যুদ্ধ চালাতে থাকে। কিন্তু কিছু স্যান্টা ক্লুজ আরএল স্টাইনকে সেইখানে বেঁধে ফেলে এবং তাকে সেইখানকার ওভেনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে সেইখানে চলে আসে জ্যাক এবং জ্যাক আর সবাই মিলে আরএল স্টাইনকে সেই স্যান্টা কুন্সদের হাত থেকে বাঁচিয়ে ফেলে। এরপরেই ওরা দেখতে পায় যে সকল স্যান্টা কুন্সদেরকে ভেঙে ফেলা হয়েছিল ওদের শরীর অটোমেটিক্যালি জোড়া লাগা শুরু করেছে এবং ওদের মধ্যে আবারও জীবন ফিরে আসে। ওরা তখনই বেসমেন্টের উদ্দেশ্যে রওনা করে এবং বেসমেন্টের মধ্য দিয়ে পালিয়ে সেই বাসার বাহিরে বের হয়ে আসে। বেসমেন্টের মধ্যে থাকা সেই ভালুকের ট্র্যাপগুলোর মধ্যে সেই স্যান্টা কুন্সগুলো ভেঙে যায় এবং ওরা এক পর্যায়ে বাহিরে বের হয়ে এসে সেই দরজাটিকে লাগিয়ে দেয়। তখন ওরা বাসার বাহিরে দেখতে পায় রাস্তার মধ্যে অসংখ্য বই পুড়িয়ে দেয়া হয়েছে, যেই বইগুলো ছাই হয়ে সেইখানে উড়ে বেড়াচ্ছিল। ওরা বুঝতে পারে যে ওদের কপালে অনেক বড় দুঃখ আসতে যাচ্ছে এবং অসংখ্য মনস্টাররা শহরের মধ্যে অ্যাটাক করতে যাচ্ছে। অন্যদিকে স্ল্যাপি শহরের মধ্যে এক এক জায়গায় এক একটি মনস্টারকে ছেড়ে দিতে থাকে। এরকমই একটি গাছের মনস্টার সেই শহরের মোবাইলের নেটওয়ার্কটাকে ধ্বংস করে দেয়। সেই নেটওয়ার্ক টাওয়ারটিকে সেই গাছটি ভেঙে চুরমার করে দেয়। স্ল্যাপি শহরের মধ্যে এক এক জায়গায় এক একটি মনস্টার ছাড়তে থাকে এবং সেই মনস্টারগুলো শহরের মধ্যে বিভিন্ন জায়গায় হাঙ্গামা মাচিয়ে দেয়। পুলিশ স্টেশনে পুলিশরা বসে থাকা অবস্থায় সেইখানকার বিদ্যুৎ চলে যায় এবং সেই থানার ভিতরে স্ল্যাপি ঢুকে আসে। স্ল্যাপিকে যখনই ওরা ডামি ডেকে বসে তখনই স্ল্যাপি একেবারেই ক্ষেপে যায় এবং স্ল্যাপির আদেশে সেই থানার ভিতরে কিছু এলিয়েনরা ঢুকে আসে যারা সেই পুলিশ অফিসারদেরকে ফ্রিজ করে দেয়। অন্যদিকে জ্যাকের বাসায় জ্যাকের আন্টি লরেন যখন একা বসে কফি খাচ্ছিল তখন সেই বাসার সামনে একটি মনস্টার কুকুর চলে আসে এবং জ্যাকের আন্টি সেই মনস্টার কুকুরটিকে সাধারণ স্বাভাবিক কুকুর ভেবে সেই কুকুরটিকে দুধ খেতে দিলে দেখতে পায় সেই কুকুরটি তার মুখের সামনেই সেইখানে বাতাসের মধ্যে ভেসে আছে। উনি তখন চিৎকার করে ওঠে এবং অনেক ভয় পেয়ে যায়। হ্যানা ওর বাবা এবং জ্যাক আর চ্যাম্পের সাথে সেই শহরের মধ্যে এসে দেখতে পায় সেই শহরের থাকা অসংখ্য মানুষরা সেইখানে ফ্রিজ হয়ে গেছে। ওরা সবাই মিলে ভাবতে থাকে যে কিভাবে এই মনস্টারদেরকে থামানো যায়। তখনই জ্যাকের মাথায় একটি আইডিয়া চলে আসে। জ্যাক বলে যে আপনি আর একটি নতুন বই লেখেন, যেই বইতে আপনি সব মনস্টারদেরকে বন্ধ করে ফেলেন। তখন হ্যানার বাবা প্রথমে সেই আইডিয়াটাকে গুরুত্বের সাথে না নিলেও পরবর্তীতে যখন উনি বুঝতে পারে যে ওনার হাতে এই মুহূর্তে এইটা ছাড়া আর কোনো রাস্তা নেই, তখন গিয়ে উনি সেইটাকে মেনে নেয় এবং উনি তখনই বলে যে আমাকে গল্প লিখতে হলে আমার নিজস্ব পার্সোনাল টাইপরাইটার ব্যবহার করতে হবে। ওই টাইপরাইটারের সাথে আমার একটি পার্সোনাল সম্পর্ক আছে। তখন গিয়ে ওকে জিজ্ঞাসা করা হয় যে সেই টাইপরাইটারটি কোথায় আছে এবং উনি জবাব দেয় যে সেই টাইপরাইটারটি এই শহরের স্কুলে রেখে দেয়া হয়েছে, যেই স্কুলের মধ্যে এই মুহূর্তে একটি নাচ গানের আয়োজন চলছে এবং জ্যাকের মা সেই স্কুলের মধ্যে থেকেই মোবাইলের নেটওয়ার্ক খোঁজার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু উনি নেটওয়ার্ক পাচ্ছে না। জ্যাক, হ্যানা, হ্যানার বাবা এবং চ্যাম্প ওরা চারজন মিলে ওদের গাড়িতে করে সেই শহরের স্কুলের দিকে যাওয়া শুরু করে। তখনই ওদের গাড়ির মধ্যে হামলা করে বসে ইনভিজিবল বয়। ইনভিজিবল বয়কে একেবারেই দেখা যায় না, ও অদৃশ্য। ও সেইখানে ওদের গাড়ির উপরে উঠে এসে চ্যাম্পের টাই ধরে টানা শুরু করে এবং সেই গাড়ির গতিটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই সেই ইনভিজিবল বয় ওদের গাড়ির উপর থেকে উড়ে দূরে পড়ে যায়। তখনই ওরা দেখতে পায় ওদের সামনে রাস্তার মধ্যে একটি বিদ্যুতের খাম্বা ভেঙে চুরে পড়ে আছে। ওরা ভয় পেয়ে যায় এবং ওদের গাড়িটি সেইখানে থামিয়ে দেয়। তখনই ওরা লক্ষ্য করে পাহাড়ের সমান একটি ম্যান্টিস ওদের সামনে দিয়ে রাস্তা ক্রস করছে।
ওরা অপলক দৃষ্টিতে সেই ম্যান্টিসের দিকে তাকিয়ে থাকে এবং ভয় পেয়ে জোরে চিৎকার করে দেয়। সেই ম্যান্টিস ওদের গাড়ির মধ্যে আঠা ছুঁড়ে মারে এবং ওরা সেই আঠাকে পরিষ্কার করে সেই ম্যান্টিসের আঘাতের হাত থেকে নিজেদের গাড়িটাকে বাঁচিয়ে খুব দ্রুত উল্টো দিকে ছোটা শুরু করে। ওরা শহরের মধ্যে চলে আসে, কিন্তু সেই ম্যান্টিস ওদেরকে ফলো করতেই থাকে। ওরা খুব কষ্ট করে নিজেদের গাড়িটাকে সেই ম্যান্টিসের হাত থেকে বাঁচিয়ে সামনে নিয়ে আসার পর একটি সুপার স্টোরের সামনে গাড়িটি উল্টে যায়। ম্যান্টিস সেইখানে চলে আসে এবং সেই গাড়িটাকে নিজের হাতের মধ্যে তুলে নেয়, কিন্তু ততক্ষণে ওরা সেই গাড়ির মধ্য থেকে বের হয়ে সেই সুপার শপের মধ্যে ঢুকে এসেছে। ওরা সেই সুপার শপের মধ্য দিয়ে ক্রস করে সুপার শপের পেছন দিক দিয়ে যখন বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই সেই সুপার শপের মধ্যে ওরা একটি ওয়ার উলফকে দেখতে পায়। চ্যাম্প একটি সফট ড্রিঙ্কসের বোতল খুলে বসলে সেই ওয়ার উলফ সেই আওয়াজ পেয়ে যায় এবং ওদের দিকে এগিয়ে আসা শুরু করে। ওরা সেই সুপার শপের এক এক জায়গায় নিজেদেরকে লুকিয়ে রাখা শুরু করে এবং সেই ওয়ার উলফের হাত থেকে পালানো শুরু করে। সেই ওয়ার উলফটি হ্যানার বাবার শরীরের গন্ধ চিনতে পারে, যার কারণে উনি সেইখান থেকে একটি স্প্রে ব্যবহার করে তার পুরো শরীরের মধ্যে স্প্রে করা শুরু করে দেয়। অন্যদিকে চ্যাম্প আর হ্যানা কিছু সময়ের জন্য নিজেদেরকে সেইখানকার একটি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে। ওরা আবারও বের হয়ে আসে। ওয়্যারউলফটি ওদেরকে ফলো করতে করতে সামনের দিকে এগিয়ে আসে এবং সেইখানে হ্যানার বাবার গন্ধ পেয়ে তার সামনেই উপরে উঠে এসে দাঁড়িয়ে থাকে। সেই ওয়্যারউলফের মুখের মধ্য থেকে একটু লোল বের হয়ে এসে সেইটা হ্যানার বাবার মুখের উপরেই গড়াগড়ি করতে থাকে। হ্যানার বাবা এক পর্যায়ে সহ্য করতে না পেরে আওয়াজ করে বসে এবং সেইখান থেকে ছুটে পালানো শুরু করলে ওয়্যারউলফটি ওদেরকে তখন গিয়ে দেখে ফেলে। ওয়্যারউলফটি ওদেরকে ধরার জন্য ওদের পিছু করা শুরু করে এবং ওরা সেইখান থেকে দৌড়ে পালানো শুরু করে। ওরা সেই ওয়্যারউলফের হাত থেকে বেঁচে সেই ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে বের হয়ে এসে দরজাটিকে লাগিয়ে দেওয়ার পর ওদের কাছে মনে হয় ওয়্যারউলফটি বের হতে পারবে না, কিন্তু এক পর্যায়ে সেই ওয়্যারউলফটি সেই দরজাটিকে ভেঙে বাইরে বের হয়ে আসে এবং ওদেরকে একেবারেই ঘিরে ফেলে। ওদের যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। যখন ওয়্যারউলফটি ওদেরকে আঘাত করে মেরে ফেলবে, তখনই সেইখানে জ্যাকের আন্টি লরেন একটি গাড়িতে করে এসে পৌঁছায় এবং সেই ওয়্যারউলফটিকে আঘাত করে ওয়্যারউলফটিকে সেইখানে একটি ময়লার ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। জ্যাক জানতে পারে যে জ্যাকের আন্টি এই ডিপার্টমেন্টাল স্টোরেই কাজ করে। তখনই জ্যাকের আন্টি লরেন সেইখানে হ্যানার বাবা আরএল স্টাইনকে দেখতে পেয়ে একেবারেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুইজনকে দেখে একেবারে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায় ওদের মধ্যে, মানে প্রথম দেখাতেই ভালোবাসা। ওরা একজন আরেকজনের অনেক কাছাকাছি চলে আসে সেই এক কথাতেই। এরপরেই ওরা সেইখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করে এবং জ্যাক ওর আন্টিকে বলে যে পুলিশরা যেন সেই শহরের স্কুলে চলে আসে এবং ওরা সবাই মিলে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ওরা সেই স্কুলে যাওয়ার জন্য ওদেরকে একটি শর্টকাট নিতে হয়, যে শর্টকাটের জন্য ওদেরকে সেই শহরের কবরস্থানের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে। সেই কবরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় হ্যানার বাবা যখন চ্যাম্পের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত, তখন হ্যানার পোশাক সেইখানে থাকা একটি মূর্তির সাথে বেঁধে যায়। হ্যানা ভয় পেয়ে যায়, কিন্তু জ্যাক যখন ওর জামাটিকে সেইখান থেকে ছুটিয়ে দেবে, তখন হ্যানা এবং জ্যাক একটু কাছাকাছি চলে আসে এবং দুইজনকে কিস করতে চায়। আর তখনই আকাশ ক্লিয়ার হয়ে চাঁদের আলো এসে হ্যানার শরীরে পড়ে আর হ্যানা সেইখানে অদৃশ্য হয়ে লাইটের মতো ওর শরীর জ্বলা শুরু করে। জ্যাক এইটাকে দেখতে পেয়ে একেবারেই ভয় পেয়ে যায় এবং জ্যাক তখন গিয়ে বুঝতে পারে যে হ্যানাও আসলে বই থেকে বের হয়ে আসা একটি ক্যারেক্টার। জ্যাকের পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। ঠিক তখনই মাটির নিচ থেকে কিছু ঘৌল উঠে আসে এবং ওদের হাত পাগুলোকে টেনে ধরে। হ্যানা জ্যাককে ছুটিয়ে নেয় এবং ওরা সেই ঘৌলদের হাত থেকে বাঁচিয়ে চিৎকার করতে করতে সামনের দিকে দৌড়ে ছুটে পালিয়ে যাওয়া শুরু করে। সেইখানে থাকা দরজার ফাঁকাটি অনেক ছোট ছিল। সেই ফাঁকার মধ্য দিয়ে ওরা সবাই বের হয়ে গেলেও আরএল স্টাইন সেইখানে বেঁধে যায় এবং চ্যাম্প ওদেরকে রেখেই সেইখান থেকে পালানো শুরু করে। হ্যানা এবং জ্যাক মিলে আরএল স্টাইনকে সেই দরজার বাহিরে টেনে বের করে নিয়ে আসে এবং ওরা সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে জ্যাকের আন্টি লোরেন সেই শহরের থানায় এসে পৌঁছায় এবং দেখতে পায় সেইখানে থাকা পুলিশ অফিসাররা বরফের মতো জমে আছে। উনি তখনই সেইখানে থাকা পুলিশ লাইন ব্যবহার করে যখন বলা শুরু করে যে আমার ভাতিজা জ্যাক এবং ওর সাথে থাকা একজন লেখক যার নাম আরএল স্টাইন, তারা জানে কিভাবে এই মনস্টারদের অ্যাটাক থামানো যাবে, তাই সবাইকে সাহায্যের জন্য এই শহরের স্কুলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই কথাটি শুনে ফেলে স্ল্যাপি। জ্যাকের আন্টি লোরেন যখন স্ল্যাপিকে ডামি বলে বসে তখনই স্ল্যাপি আবারও খেপে যায় এবং জ্যাকের আন্টিকেও সেইখানে বরফ করে ফেলা হয়। অন্যদিকে হ্যানার বাবা ওদের সবাইকে নিয়ে সেইখানকার স্কুলে এসে পৌঁছায় এবং সেই টাইপরাইটার মেশিনটাকে খোঁজা শুরু করে দেয় ওরা ভাগ হয়ে। তখন গিয়ে জ্যাক হ্যানার বাবাকে জিজ্ঞাসা করে যে হ্যানা কি জানে যে ও বই থেকে বের হয়ে আসা একটি ক্যারেক্টার। তখন গিয়ে হ্যানার বাবা চুপচাপ হয়ে যায় এবং এক পর্যায়ে চিৎকার করে বলে বসে যে না, আমি চেষ্টা করছি ওকে বাঁচানোর, আমি চাই ও সবসময় এরকমই থাকুক। আমার জীবনে ও আসা পর্যন্ত আমি একেবারেই একাকিত্বে ছিলাম, কিন্তু বর্তমানে আমি মেয়ে হিসেবে ওকে পাওয়ার পর আমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাই আমি চাই সবকিছু এরকমই থাকুক। আমি জানি তুমি বুঝবে না, কিন্তু এক পর্যায়ে জ্যাক ওকে বলে যে হ্যাঁ আমি বুঝতে পারি, এবং ওর কিছু হয়ে গেলে আপনি একা হয়ে যাবেন না, আমিও একা হয়ে যাব। ওদের কথাবার্তার মধ্যে সেইখানে হ্যানা এসে পৌঁছায় এবং ওরা সেই রুমের বাহিরে বের হয়ে আসে। ওরা সেইখানে সেই টাইপরাইটারটিকে খুঁজে পায়। আরএল স্টাইন নামের সেই লেখক তার টাইপরাইটার নিয়ে সেইখানে একটি লেখার মতো জায়গা খোঁজা শুরু করে এবং একটি পারফেক্ট মঞ্চ খুঁজে পায়। আর অন্যদিকে জ্যাক হ্যানা এবং ওর বন্ধু চ্যাম্পের সাথে সেই পার্টির মধ্যে ঢুকে আসে এবং সেইখানে থাকা সবাইকে বলার চেষ্টা করে যে আপনারা সবাই পার্টি থামিয়ে দিন। হ্যানা প্রথমবারের মতো লাইফে পার্টি করতে দেখতে পায় এবং এইটা ওর কাছে অনেক আনন্দময় মনে হয়। জ্যাক সবার প্রথমে ওর মায়ের কাছে সাহায্য চায়, কিন্তু ওর মা ওর কথা মানতে একেবারেই অস্বীকৃতি জানায়। জ্যাকের বন্ধু চ্যাম্প সেই স্টেজের উপরে উঠে আসে এবং চিৎকার করে বলে যে আমার বন্ধু আপনাদেরকে কিছু বলতে চায়। সেই মাইকটিকে যখন জ্যাকের হাতে তুলে দেওয়া হয় তখন জ্যাক বলে যে মনস্টাররা আমাদের শহরের মধ্যে হামলা করে বসেছে, আপনাদের সবাইকে নিজেদের জান বাঁচাতে হবে। সবাই ওর কথা শুনে হাসাহাসি শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই সেই বড় ম্যান্টিস এসে সেইখানকার দেয়াল ভেঙে একটি স্টুডেন্টকে যখন আক্রমণ করে বসে তখন সেইখানে থাকা সবাই চিৎকার করে বসে এবং সবাই মিলে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই স্কুলের বাহিরে স্ল্যাপি সেই স্যান্টা কোনদেরকে ব্যবহার করে সব বইগুলোকে খুলে দেওয়া শুরু করে। জ্যাক সেই স্কুলের মধ্যে থাকা সবাইকে বলতে থাকে যে আরএল স্টাইন জানে কিভাবে এদেরকে থামাতে হবে, তাই আপনারা সবাই মিলে স্কুলকে চারিদিক থেকে ব্লক করে ফেলুন। আর অন্যদিকে আরএল স্টাইন একটি নতুন বই লেখা শুরু করে দেয় এবং পেজের পর পেজ নষ্ট করতে থাকে। সব মনস্টারদেরকে বই থেকে বের করে দেওয়ার পর স্ল্যাপি সেই বইগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং ও সেইখানে থাকা সকল মনস্টারদের লিডার হয়ে ওদেরকে আদেশ দেয়া শুরু করে। স্কুলের মধ্যে থাকা সবাই সেই স্কুলটাকে চারিদিক থেকে ব্লক করা শুরু করে আর স্ল্যাপির আদেশে সব মনস্টাররা মিলে সেই স্কুলের দরজা জানলা ভেঙে সেই স্কুলের মধ্যে ঢুকে আসা শুরু করে। ওরা সবাই মিলে সেই মনস্টারদের সাথে সেইখানে ফাইটিং শুরু করে। এক একটা মনস্টারদের হাতে এক এক ধরনের ক্ষমতা ছিল। সব মানুষরা এক পর্যায়ে নিজেদেরকে একটি রুমের ভিতরে নিয়ে বন্দি করা শুরু করে। সেই স্কুলের মধ্যে থাকা ট্যাফি নামের একটি মেয়ের সামনে যখন ওয়্যারউলফ চলে আসে তখন সেই মেয়েটির বয়ফ্রেন্ড ভয় পেয়ে সেই মেয়েটিকে সেইখানে একা রেখেই পালিয়ে যায়। ওয়্যারউলফটি যখন সেই মেয়েটিকে আক্রমণ করে মেরে ফেলবে তখনই সেই মেয়েটিকে বাঁচানোর জন্য জ্যাকের বন্ধু চ্যাম্প খুব দ্রুত দৌড়ে এসে সেই ওয়্যারউলফকে আক্রমণ করে বসে এবং সেই ওয়্যারউলফের সাথে মারামারি করতে গিয়ে ওয়্যারউলফের ঘাড়ের মধ্যে ও একটি কামড় দিয়ে দেয়। ওয়্যারউলফটি নিজেও ভয় পেয়ে যায় এবং সেইখান থেকে পালিয়ে যায়। তখনই সেই ট্যাফি নামের মেয়েটি খুব দ্রুত চ্যাম্পের কাছে দৌড়ে আসে এবং চ্যাম্পকে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখনই সেই মেয়েটি চ্যাম্পকে চুমু দিয়ে বসে এবং চ্যাম্প ওই মেয়েটির প্রেমে পড়ে যায় আর ও একেবারেই পাগল হয়ে যায়। স্ল্যাপি এক পর্যায়ে আরএল স্টাইনকে সেইখানে খুঁজে বের করে ফেলে এবং আরএল স্টাইনের মেশিনের সামনে এসে ওর হাতটিকে সেই মেশিনের ভিতরে চাপা দিয়ে দেয় যেন ও আর কোনো কিছুই লিখতে না পারে। খানিক সময়ের ভিতরেই হ্যানা জ্যাককে নিয়ে সেই রুমের ভিতরে ঢুকে আসলে স্ল্যাপি সেইখান থেকে পালিয়ে যায়, কিন্তু আরএল স্টাইনের হাত সেইখানে ক্ষত হয়ে যায়। স্কুলের মধ্যে থাকা সবাই নিজেদের যান বাঁচানো নিয়ে পাগলা হয়ে পড়ে এবং সেই স্কুলটিকে ভেঙে চুরে সেই স্কুলের ভিতরে সেই বড় রাক্ষস গাছটি চারিদিক থেকে দেয়ালগুলোকে ভেঙে ওদেরকে আক্রমণ করে বসে। ওরা একটু সময়ের জন্য সেই গাছটিকে পিটিয়ে সেই রুম থেকে বের করে দেয় এবং তখনই চাঁদের আলো এসে আবারও হ্যানার শরীরের মধ্যে পড়ে। তখন গিয়ে জ্যাকের বন্ধু চ্যাম্প জানতে পারে যে হ্যানা আসলে বই থেকে বের হয়ে আসা একটি ক্যারেক্টার, কিন্তু জ্যাক শুধুমাত্র একটাই কথা বলে যে আমি কেয়ার করি না। ওরা সবাই মিলে সেই স্কুলের একটি প্লেগ্রাউন্ডের মধ্যে এসে নিজেদেরকে সেইখানে লুকিয়ে নেয় এবং সেই মনস্টাররা সেই রুমকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ওদের মাথায় তখনই একটি আইডিয়া চলে আসে যে সব মনস্টাররা মিলে
আরএল স্টাইনকে ধরতে চায়। যদি আরএল স্টাইন এইখান থেকে চলে যায় তাহলে সব মানুষদের জীবন বেঁচে যাবে। এই কথা জানতে পারার পর জ্যাকের মাথায় একটি আইডিয়া চলে আসে, আর ওরা তখনই সেই স্কুলের একটি বাসকে চালিয়ে দেয়। সেই স্কুলের বাসটি স্কুল থেকে বের হয়ে যায় এবং সব মনস্টাররা স্ল্যাপির আদেশে সেই স্কুল বাসটিকে ফলো করা শুরু করে। এর মাধ্যমে স্কুলের মধ্যে থাকা সব মানুষরা বিপদের মধ্য থেকে বের হয়ে আসে। স্ল্যাপি নিজেও গাড়ি নিয়ে সেই স্কুল বাসটিকে ফলো করা শুরু করে, আর অন্যদিকে আমরা দেখতে পাবো একটি গাড়ির মধ্যে আরএল স্টাইন বসে আছে। সেই গাড়িটি কিছু দূর যাওয়ার পরেই ম্যান্টিস উড়ে এসে সেই স্কুল বাসটাকে সেইখানে রাস্তার মধ্যেই উল্টে দেয় এবং সব মনস্টাররা মিলে সেই স্কুল বাসটার দরজা যখন খুলে ফেলবে তখন দেখতে পায় সেই বাসের মধ্যে একটি বোম ফিট করা ছিল। আর অন্যদিকে অনেক দূরে আরও একটি বাস চলে যাচ্ছে, যেই বাসের মধ্যে আরএল স্টাইন, জ্যাক, হ্যানা এবং চ্যামকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যাচ্ছিল। ওরা অপেক্ষা করতে থাকে এবং কিছু সময়ের মধ্যেই সেই স্কুল বাসের দরজাটি খোলার সাথে সাথেই বোমটি সেইখানে ব্লাস্ট হয়ে যায় এবং সেইখানে থাকা সব মনস্টারগুলো কালি হয়ে মাটির মধ্যে মিশে যায়। ওরা সবাই অনেক আনন্দিত হয়ে যায় এবং হাসতে হাসতে ওদের গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যাওয়া শুরু করে। ওরা সেইখানকার সেই জঙ্গলের মধ্যে চলে আসে এবং সেই জঙ্গলের মধ্যে থাকা সেই অ্যামিউজমেন্ট পার্কটির লাইটগুলোকে জ্বালিয়ে দেয়। তখন গিয়ে আরএল স্টাইন আর লিখতে পারবে না বিধায় ও জ্যাককে বলে এখন এই গল্পটিকে ওকেই পরিপূর্ণ করতে হবে। ওরা সেইখানকার ফান হাউসের মধ্যে ঢুকে যায়, আর অন্যদিকে রাস্তার মধ্যে থাকা সেই কালিগুলো আবারও বাতাসের মধ্যে ভেসে উঠে সব মনস্টারগুলো ওদের জীবন ফিরে পায়। স্ল্যাপি সেই ওয়ার উলফকে আদেশ দেয় সেন্টের মাধ্যমে আরএল স্টাইনকে খুঁজে বের করার জন্য। আর ওরা যখন সেইখানে বই লেখা নিয়ে ব্যস্ত ততক্ষণে সেইখানে জঙ্গলের মধ্যে স্ল্যাপি ওদেরকে খুঁজে বের করে ফেলে এবং সেই ফান হাউসের মধ্যে এসে ওদেরকে চারিদিক থেকে আক্রমণ করা শুরু করে। হ্যানার বাবা আরএল স্টাইন বলতে থাকে যে আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে লিখেছি, তাই তুমি আমার উপরে কখনোই যেতে পারবে না। কিন্তু স্ল্যাপি সেই ফান হাউসের মধ্যে একটি মনস্টারের বই খুলে দেয়, যেই বইয়ের মধ্য থেকে ব্লব বের হয়ে আসে। ব্লব এমন একটি মনস্টার যেই মনস্টারটি সবকিছু খেয়ে ফেলতে সক্ষম। সেই মনস্টারটি যখন ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে তখনই হ্যানা, জ্যাক এবং চ্যামকে নিয়ে সেইখানকার সেই চরকির উপরে উঠে যাওয়া শুরু করে। আরএল স্টাইনের হাতের মধ্যে ব্যথা ছিল বিধায় ও উপরে উঠতে পারবে না, তাই ও নিচেই দাঁড়িয়ে থাকে এবং ব্লব এক পর্যায়ে আরএল স্টাইনকে নিজের মধ্যে খেয়ে ফেলে আর ওকে আটকে ফেলে। স্ল্যাপি সেইখানে আরএল স্টাইনের সামনে এসে বলতে থাকে যে তুমি এখন আমাকে সেই টাইপরাইটারটি দিয়ে দাও আর সেই বইয়ের পাতাগুলো আমাকে দিয়ে দাও। কিন্তু আরএল স্টাইন বলে সেই টাইপরাইটার এবং বই কোনোটি আমার কাছে নেই। স্ল্যাপি তখনই লক্ষ্য করে দেখে যে সেই চরকির উপরে বসে হ্যানা এবং জ্যাক মিলে সেই গল্পের বইটাকে পরিপূর্ণভাবে লিখছে। জ্যাক তখন সর্বশেষ লাইনগুলো লেখে যে এরপরে এমন একটি তুফান আসে যেই তুফানের মাধ্যমে আজ পর্যন্ত আরএল স্টাইনের লেখা সবগুলো মনস্টার একটি বইয়ের মধ্যে বন্দী হয়ে যায় এবং এরপরে ওরা কখনোই আর কোনোদিন পৃথিবীর মধ্যে আসার সুযোগ পায় না। ওরা খুব দ্রুত সেই পাতাটিকে লেখা শেষ করার পর সেই পাতাটিকে বইয়ের মধ্যে জোড়া দিয়ে দেয় এবং ওরা পারফেক্ট সময়ের অপেক্ষা করতে থাকে। ততক্ষণে ওদের সেই চরকির মধ্যে অ্যাটাক করে বসে সেই বড় মেন্টিসটি এবং ওদের চরকিটি খুলে গিয়ে সেই জঙ্গলের ভিতরেই ঘোরা শুরু করে। চরকিটি সেইখান থেকে ঘুরতে ঘুরতে অনেক সামনে চলে আসে এবং বড় দুইটি গাছের মধ্যকার ফাঁকার মধ্যে এসে চরকিটি সেইখানেই আটকা পড়ে যায় আর ওরা একেবারে মাটির মধ্যে নেমে আসে। বইটি খোলার আগ মুহূর্তে গিয়ে জ্যাক বুঝতে পারে যে বইটি খুললে হ্যানা নিজেও গায়েব হয়ে যাবে। তখনই হ্যানা বলে যে আমি বুঝতে পারছি যে তুমি কি নিয়ে চিন্তা করছো। তোমার কি মনে হয় যে একটি মেয়ে কত বছর যাবৎ শুধুমাত্র 16 বছর বয়সের বার্থডে কেক কেটে বেড়ায়? আমি এইটা অনেক আগেই বুঝতে পেরেছি এবং অনুভব করতে পেরেছি, তাই তুমি একদম টেনশন নিও না। মনস্টাররা ওদের খুব কাছাকাছি চলে আসে এবং জ্যাকের হাত থেকে সেই বইটিকে নিয়ে হ্যানা বইটিকে খুলে দেওয়ার সাথে সাথেই সেইখানে অনেক বড় একটি তুফান শুরু হয়। যেই তুফান আরএল স্টাইনের থাকা সব মনস্টারগুলোকে টেনে সে বইয়ের মধ্যে নিয়ে যাওয়া শুরু করে। সব মনস্টারগুলো কালি হয়ে সেই বইয়ের ভিতরে ঢোকা শুরু করে আর হ্যানা যখন উড়ে যাবে তখন জ্যাক হ্যানাকে নিজের বুকের মধ্যে ধরে রাখে। একে একে সব মনস্টাররা সেই বইয়ের ভিতরে ঢুকে যায় আর এক পর্যায়ে গিয়ে আরএল স্টাইন সেই ব্লবের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে। সব মনস্টারগুলো যখন বইয়ের মধ্যে ঢুকে যাচ্ছিল তখনই স্ল্যাপি এসে সেইখানে আরএল স্টাইনের কলার চেপে ধরে, কিন্তু আরএল স্টাইন স্ল্যাপিকে একটি লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং স্ল্যাপিও সেই বইয়ের মধ্যে ঢুকে যায়। হ্যানা জ্যাকের কাছ থেকে সর্বশেষ বিদায়টি নেয় এবং ওরা দুইজন দুইজনকে চুমু দিয়ে বসে।
সাথে সাথেই হ্যানা বাতাসের সাথে মিশে সেই বইয়ের মধ্যে ঢুকে যায় এবং কিছু সময়ের মধ্যেই চ্যাম্প সেই বইটিকে সেইখানেই বন্ধ করে দেয়। ওরা হ্যানার জন্য সেইখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। হ্যানার বাবাও সেইখানে এসে মন খারাপ করে জ্যাক এবং চ্যাম্পকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। পুরো 1 সপ্তাহ সময় পার হয়ে যায়, এখনও পুরো শহরটিকে ঠিকঠাক করা হচ্ছে, পুরো স্কুলটিকে আবারও নতুন করে ডেকোরেশন করা হচ্ছে। জ্যাক স্কুলে ওর মায়ের সাথে এসে পৌঁছায় এবং দুইজন মিলে একসাথে স্কুলের মধ্যে ঢুকে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাবো যে জ্যাকের আন্টি লরেনের সাথে হ্যানার বাবার সম্পর্ক হয়েছে এবং ওরা দুইজন বর্তমানে কাপল। পাশাপাশি আরএল স্টাইন এই স্কুলের মধ্যে নতুন ইংলিশ টিচার হিসেবে জয়েন করেছে। সেই দিনের সেই ক্লাস শেষে জ্যাক আরএল স্টাইনকে জিজ্ঞাসা করে যে আপনি কি একেবারেই হ্যানাকে মিস করেন না? তখন আরএল স্টাইন বলে যে হ্যাঁ, আমি ওকে মিস করি, কারণ ও আমার মনের মধ্যে আছে, তোমার মনের মধ্যে আছে, আমার ব্রেনের মধ্যে আছে, তোমার ব্রেনের মধ্যে আছে এবং পাশাপাশি ওই দিকে আছে। উনি একদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে জ্যাক সেই দিকে তাকিয়ে হ্যানাকে দেখতে পায় এবং ও অনেক আনন্দিত হয়ে যায়। তখন গিয়ে আরএল স্টাইন বলে যে আমি শুধুমাত্র তোমার জন্য আর একটি নতুন বই লিখেছি। জ্যাক হাসি মুখে হ্যানার কাছে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে এবং দুইজন মিলে স্কুলের বাহিরে বের হয়ে ঘুরতে চলে যায়। আর আরএল স্টাইন সেই বইটির মধ্যে আগুন ধরিয়ে সেটিকে একটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। আরএল স্টাইন যখন সেইখান দিয়ে যাচ্ছিল তখনই উনি সেইখানে থাকা একটি গ্লাসের মধ্যে ইনভিজিবল বয়কে সেই টাইপরাইটার ব্যবহার করতে দেখতে পায়। উনি তখন গিয়ে বুঝতে পারে যে ইনভিজিবল বয় সেই বইয়ের মধ্যে ঢুকে যায়নি, কারণ ইনভিজিবল বয় রেঞ্জের থেকে অনেক দূরে ছিল। আর তখনই উনি ভয়ে চিৎকার করে বসে, আর এর মাধ্যমেই আমাদের গুজবাম মুভির প্রথম পর্বের সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।